চলো এবার দেখো কি বলেছে। চলো প্রবলেমটা দেখো সবাই। কনসিডার দ্য সিচুয়েশন শোন ইন দ্য ফিগার, দ্য ফোর্স এফ is equal to m2g m2g by 2 if area of cross section of the string is a, এর cross section a and Young's modulus y, find the strain developed in it. The string is light and there is no friction anywhere. আচ্ছা দেখো আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এইদিকে m2g by 2, এইদিকে টেনশন, এইদিকে m2g, ওপর দিকে টেনশন। দেখো তাহলে এ, দেখো এইদিকে ড্রাইভিং ফোর্স হচ্ছে m2g আর এইদিকে ড্রাইভিং ফোর্স হচ্ছে, উল্টো দিকে ড্রাইভিং ফোর্স হচ্ছে m2g by 2। তার মানে ডেফিনেটলি এ এইদিকেই পড়ছে, আমি ধরছি এ অ্যাক্সেলারেশনে পড়ছে, তাহলে এও এইদিকে এ অ্যাক্সেলারেশনেই যাচ্ছে। তাহলে এখান থেকে আমি t মাইনাস m2g by 2 ইকুয়াল টু m1a, আর এইখান থেকে লিখতে পারি m2g মাইনাস t ইকুয়াল টু m2a। দেখো দেখো ওকে, এই দুটো ইকুয়েশন থেকে বেসিক্যালি আমি কি করব জানো, আমি টেনশনটা বার করব। এর মধ্যে যে টেনশনটা তৈরি হবে সেই টেনশনটা সেটাই হচ্ছে স্ট্রেস, মানে স্ট্রেসের যে ফোর্সটা। এবার আমি কি করব, একে আমি m2 দিয়ে গুণ করব, একে আমি m1 দিয়ে গুণ করব। এবার আমি মাইনাস করব, মানে এই দুটো ইকুয়াল। তার মানে দেখো এখান থেকে m2 t মাইনাস m2g বাই 2 ইকুয়াল টু m1 m2g মাইনাস t। দেখো দেখো এবার বেসিক্যালি আমি t কমন নিচ্ছি m2, আর এদিক থেকে প্লাস m1, এদিকে আসছে m1 m2g বাই 2। না 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 না, ভুল করছি। এইদিকে আসছে m1 m2g এইটা, আর এদিকে আসছে মাইনাস, সরি প্লাস m2 স্কোয়ার g বাই 2। তার মানে বেসিক্যালি আসছে t আসছে 2 m1 m2g প্লাস m2 স্কোয়ার g বাই 2 m1 প্লাস m2। এই দেখো তো বুঝতে পেরেছো কিনা, এইটা টি আসছে। এবার টি বাই ক্রস সেকশনাল এরিয়া, এইটা আমি পেয়েছি স্ট্রেস। দেখো
ফাইন্ড দ্য স্ট্রেইন ডেভেলপড ইন ইট। এবারে আমরা স্ট্রেইন কি জানি, স্ট্রেস বাই ওয়াই বাই ওয়াই, তার মানে এইটা হচ্ছে স্ট্রেন। দেখো ইটা হবে স্ট্রেইন, মিলে গেছে। এটা 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 অনেক ইজি প্রবলেম, এটা অনেক ইজি প্রবলেম। দেখো ভাই এখানে কমন নিয়েছে ভাই, M2G কমন নিয়েছে, M2G কমন নিয়েছে 2M1 প্লাস M। পারফেক্ট, পারফেক্ট। 10। কি বলেছে দেখো বাবা, এ তো মনে হচ্ছে ওয়াট লাগাবে, এ তো মনে হচ্ছে ওয়াট লাগাবে। ওই মেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রক্সিমেশন বলেছে, ওটাতেই বুঝে গেছি। দেখো মেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা, a sphere of 20 kg is suspended by a metal wire, এই of unstressed length 4 meter and diameter 1 millimeter, এটা diameter মানে radius equal to half millimeter. When in equilibrium there is a clear gap of 2 millimeter between the sphere and the floor, এটা ইকুইলিব্রিয়াম, এইখানে গ্যাপ হচ্ছে 2 মিলিমিটার। A clear gap of 2 millimeter between the sphere and the floor, দুর্দান্ত। এবার কি বলেছে, the sphere is gently pushed aside so that it makes an angle theta with the vertical and released. Oh, and released. Find the maximum value of theta so that the sphere does not rub the floor. এই তোমরা আমাকে বলতে পারবে যে প্রবলেমটা কি ঘটবে? দেখো এই স্ফিয়ারটার যখন নর্মাল আছে, নর্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তখন এইটুকু 4 মিটার লেন্থ, স্ফিয়ারটার এইটা হাফ মিলিমিটার, সবই ঠিক আছে, 2 মিলিমিটারের গ্যাপ। এবার আবার পড়ি 20 কেজি, এটা 20 কেজি is suspended by a metal wire on unstressed length 4 meter and when there is an equilibrium there is a clear gap of 2 millimeter. এবার আমি এখান থেকে যদি ছেড়ে দিই, তখন ও যখন ছেড়ে দিয়েছি এখানে ভেলোসিটি 0, তারপরে যখন এইখানে আসবে তখন এই ডিরেকশনে ভেলোসিটি v, তখন এই দিকে t আর এই দিকে mg আর এই দিকে mv স্কয়ার বাই r। দেখো এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এখান থেকে আমি লিখতেই পারি t ইকুয়াল টু mg প্লাস mv স্কয়ার বাই r। দেখো আরে ভাই এই যে এইবার যখন এইখানে এই ফোর্সটা আসছে, ভেবে দেখো ইকুইলিব্রিয়ামে যখন ছিল ওপরের দিকে টি নিচের দিকে এমজি, তার মানে টি ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু এমজি। কিন্তু এখন এক্সট্রা এই ফোর্সটা আসছে, এই ফোর্সটা বেসিক্যালি একে নিচে টানার চেষ্টা করছে। এই যে নিচে যখনই টানার চেষ্টা করছে তখনই
এখানে একটা ইলংগেশন আনছে। ইলংগেশন কতটা ইলংগেশন আনবে? ম্যাক্সিমাম 2 মিলিমিটার। ম্যাক্সিমাম ইলংগেশন আনবে 2 মিলিমিটার। দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো 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 হ্যালো, দেখো বুঝতে পারছো কিনা? তাহলে তাহলে দেখো ইকুইলিব্রিয়ামে এইটা ছিল, তখন 2 মিলিমিটারের গ্যাপ ছিল, কিন্তু এখন এই যে এক্সট্রা যে ফোর্সটা এসেছে তার জন্য এই 2 মিলিমিটারের গ্যাপটা ও মানে কভার আপ করার চেষ্টা করবে। মানে এখানে যে এমজিটা সেটা হচ্ছে একটি ইকুইলিব্রিয়ামে যে এমজি ইয়েটা ছিল। তাহলে ভেবে দেখো এর মধ্যে যে স্ট্রেসটা তৈরি হয়েছে, যে স্ট্রেসটা তৈরি হয়েছে এক্সট্রা স্ট্রেস, যার জন্য এই 2 মিলিমিটারটাকেও কভার মানে মানে টাচ করবে, সেই স্ট্রেসটা তৈরি হয়েছে এই mv² বাই r/ক্রস সেকশনাল এরিয়া। এই এক্সট্রা যে ফোর্সটা তার জন্য বাই ক্রস সেকশনাল এরিয়া। দেখো 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 দেখো, এই তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? এবার দেখো এখান থেকে এইটুকুর হাইট যদি এইচ হয়, সেই এইচ কত বলতো? এইটা যদি আর হয়, এইটা আর কস থিটা, টোটালটা আর, তার মানে আর মাইনাস আর কস থিটা এম জি এইচ ইকুয়াল টু হাফ mv²। আরে বাবা, এইখানে আমি রেফারেন্স লাইন নিয়েছি, এইখানে টোটাল এনার্জিটা 1 নাম্বার জায়গায়, তখন ভেলোসিটি 0, যখন ও নিচে আসছে তখন এইটা। বেসিক্যালি আমি mg1 - cos θ ইন্টু 2 ইকুয়াল টু mv²/r। তো সিগমা বেরোচ্ছে 2mg1 - cos θ বাই mv²/r বাই a। এই দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা? এই দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা? এইটা স্ট্রেস বেরিয়েছে, স্ট্রেন কত বেরোবে? স্ট্রেস বাই ইয়াংস মডিউলাস, তার মানে এটা বেরিয়েছে 2mg/a। দেখো 2mg/a ইন্টু 1 - cos θ। দেখো 2mg/a ইন্টু 1 - cos θ। এই বুঝতে পারছো? এইবার এইখানে আমরা ডেল্টা এল বাই এল করবো। এই ডেল্টা এলটাই হচ্ছে এই 2 মিলিমিটার যে গ্যাপটা, যে দেখো ডেল্টা এলটাই হচ্ছে 2 মিলিমিটার যে গ্যাপটা। হুম 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 হুম। তাহলে এইখান থেকে আমি 1 - cos θ কে লিখতে পারি এ ডেল্টা এল বাই এল। এটা ভুল লিখেছি, এইটা স্ট্রেন মানে ওয়াই হবে, তার মানে cos θ কে লিখতে পারি এ ওয়াই ডেল্টা এল। দেখো এ ওয়াই ডেল্টা এল, এ ওয়াই ডেল্টা এল 2 LmG। তার মানে এখান থেকে cos θ আসছে 1 - YA ডেল্টা এল বাই 2 LmG। এবার আমি এক এক করে ভ্যালু বসাচ্ছি। ওয়াই 2, সরি 1 - 2 × 10⁻11 এরিয়া অফ ক্রস সেকশন। লেন্থ ফেন গুলো বুঝে বুঝে নিতে হবে। এরিয়া অফ ক্রস সেকশন এ কি? ডায়ামিটার 1 মিলিমিটার। আচ্ছা, ডায়ামিটার 1 মিলিমিটার, তার মানে পাই।
1 মিলিমিটার মানে হচ্ছে 0.5, এই 0.5 মিলিমিটার। 1 মিলিমিটারের হাফ 0.5 মিলিমিটার, ইন্টু 10⁻³ এই দেখো তো ঠিক লিখেছি কিনা। 0.5 ইন্টু 10⁻³ অ্যাবসলিউটলি ঠিক ঠিক লিখেছি। ইন্টু ডেল্টা এল, ডেল্টা এল মানে ইলংগেশন, ইলংগেশন মানে হচ্ছে 2 মিলিমিটার, 2 × 10⁻³ 2। আচ্ছা, এমটা আগে নিলে 20 × 10 ইন্টু এল 4। এইটাকে ক্যালকুলেট করলে যা আসবে 1 এইটাকে একটু ক্যালকুলেট করে কেউ আমাকে বলো তো। এই ক্যালকুলেশনটা ইজি। এখান থেকে আমাকে বেসিক্যালি থিটার ভ্যালু বলো। থিটা কস ইনভার্স, এখানে যা ভ্যালু বেরোবে, এখানে যা ভ্যালু বেরোবে এটা ক্যালকুলেট করে। এটা 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 অনেক ইজি, অনেক ইজি, অনেক ইজি। কেউ আমাকে এটা একটু ক্যালকুলেট করে বলো রিয়া। এই কেউ একটু ক্যালকুলেট করে বলো, ঠিকই আছে। এই কেউ একটু ক্যালকুলেট করে বলো। ক্যালকুলেশন ঠিকই আছে, ঠিকই আছে ডিয়ার। হ্যালো, এইটা ক্যালকুলেট করে একটু বলো কত আসছে 1 - দিস থিং। 6 3 9 1 1, বেসিক্যালি 1 2 3 2 5, 6 আর 5 11। বেসিক্যালি এইটা 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 কাটছে 2 × π × 0.5, 0.5, 2 π 0.5 × 2, 2 নিচে আসছে 2 × 2 × 4। 2 2 কাটলো, 2 2 কাটলো, তার মানে এই এটা কত আসছে বলো। 1 - 0.5 × 25 × π/4। দেখো
25 ইন্টু পাই বাই 4। বলো এইটা তো কত বলবো? হ্যাঁ, কত আসছে? 0.196। 0.196 আসছে। এটা আসছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। না, এইটা থেকে বিয়োগ করলে 0.196 আসছে। না স্যার, ওই পার্টটা শুধু মাল্টিপ্লিকেশনের পার্টটা ও, আসছে। তার মানে 1 মাইনাস এইটা, তার মানে 1 থেকে মাইনাস করলে কত আসছে? হ্যাঁ, ঠিক। 0.804। 0.804। এবার কস ইনভার্স 0.804 করো, যা আসবে সেটা আনসার। কত আসছে বলো? কত আসছে বলো? এইটা তো স্যার 36 আসছে। আনসার দেখো, মিলে গেছে। আরে ভাই লোক, আনসার মিলে গেছে। 36.4। চলো, দ্যাটস দ্য এন্ড অফ টুডেস ক্লাস।